নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি সুপর্ণা। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করছি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হরতালিকা তীজ কি, হরতালিকা তীজ কেন পালন করা হয়। বন্ধুরা, আপনারা কি এর আগে এই ব্রতের কথা শুনেছেন? আশা করব এই ভিডিওটি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হিন্দু ধর্মে অনেক ব্রত আছে। আপনারা হয়তো অনেক ব্রতের কথা শুনেছেন, আবার অনেকে হয়তো অনেক ব্রতের কথা শোনেননি। এমন অনেক উপবাস রয়েছে যা বিবাহিত মহিলারা সৌভাগ্য কামনায় পালন করেন। তাদের মধ্যে একটি হলো হরতালিকা তীজ ব্রত, যা বিশেষ করে বিহার এবং পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশে পালন করা হয়। এই দিনে মহিলারা 16 শৃঙ্গার করে এবং সারাদিন নির্জলা উপবাস পালন করেন। হরতালিকা তীজের দিনে মা পার্বতী ও শিবের পুজো করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উপবাস পালন করা হয়। এই বছর হরতালিকা তীজ পালিত হবে আজকে, মানে ভাদ্র মাসের 20 তারিখ, ইংরাজি 6 সেপ্টেম্বর, শুক্রবার। এই ব্রতের দিনে নারীরা কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে স্বামীর জীবন থেকে আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ উপার্জনের নতুন সুযোগ খুলে যাবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সমাধানগুলি কি কি। 2024 সালে আজকে পড়েছে হরতালিকা তীজ ব্রত। এই দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে হরতালিকা তীজের উপবাস পালন করেন। এই দিনে ভগবান শিব এবং মা পার্বতীর পূজা করা উচিত। পুজোর পর শিব চল্লিশা পাঠ করলে মানুষের জীবন থেকে চলমান আর্থিক সংকট দূর হয় এবং আর্থিক অবস্থা মজবুত হয়। হরতালিকা তীজের দিন ভগবান শিবকে 5 ইঞ্চি লম্বা ফুল যেমন ধুতরা, কলকে ইত্যাদি নিবেদন করলে আর্থিক অবস্থা মজবুত হয়। যদি কোনো দম্পতি তাদের বিবাহিত জীবনে সুখ এবং ভালোবাসা চান, তবে হরতালিকা তীজের দিন তাদের গোপনে পঞ্চপ্রচার পদ্ধতিতে গণেশের পুজো করা উচিত এবং দূর্বা ও মালপোয়া নিবেদন করা উচিত। মহিলারাও তাদের সন্তানের বিকাশের জন্য উৎসাহের সঙ্গে হরতালিকা তীজ উদযাপন করে থাকে। এমন অবস্থায় ওই দিন পুজোর পর গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। এছাড়াও শিবলিঙ্গে 11টি বিল্বপত্র নিবেদন করতে হবে। এতে সন্তানের জীবনে সুখ আসে। এই হলো হরতালিকা তীজ ব্রত। এই জন্য হরতালিকা তীজ ব্রত পালন করা হয়। বন্ধুরা, আপনারা কি আগে এই ব্রতের কথা জানতেন বা শুনেছেন কখনো? সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কারা এই হরতালিকা তীজ ব্রত পালন করেন সেটাও জানাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।